বন্ধু, এইটা ভাবি না? হ্যাঁ, ওটা তো আমার স্ত্রী, কিন্তু আমার স্ত্রীর পাশে ওই ছেলেকে, আর আমার স্ত্রী ওই ছেলেকে নিয়ে রিক্সা করে কোথায় যাচ্ছে? দোস্ত, বিষয়টা একটু আমাকে খতিয়ে দেখতে হবে। এই সত্যি কি তুই ওই ছেলেকে চিনিস না? আরে না, আমি ওই ছেলেকে কখনো দেখিনি আর চিনিও না। তাহলে চল সমালোচনা করে আমরা ওদের পিছনে। হ্যাঁ, চল চল চল, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওই যে গেল। এ মামা, রাখেন এখানে। এই নিন আপনার ভাড়া। বৃষ্টি, চলো। আসসালামু আলাইকুম। ভালো আছেন স্যার? হ্যাঁ রায়ন, ভালো আছি। তুমি কেমন আছো? স্যার আমিও ভালো আছি, তবে আপনি আসলে আরো ভালো থাকি। বন্ধু, এই তো তোর স্ত্রী। হ্যাঁ, সেটাই তো। কিন্তু এখানে কি করতেছে? এটা তো আবাসিক হোটেল। সেটা তো আমিও বুঝতেছি না, আমার স্ত্রী এখানে কি করতেছে। সামথিং রং, এখানে কোনো রহস্য আছে দোস্ত। আচ্ছা তুই যা, আমি বিষয়টা দেখতেছি। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি গেলাম। ও আচ্ছা, বুঝতে পারছি। এই নাও তোমার টিপস। স্যার আসসালামু আলাইকুম। স্যার অনেক ভালো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাইয়া, এটা কি আবাসিক হোটেল? হ্যাঁ, এটা আবাসিক হোটেল। ও আচ্ছা, আপনি কতদিন যাবত এখানে চাকরি করতেছেন? এই 2 বছর হবে। 2 বছর, তাই না? আপনি কি আমাকে একটা ইনফরমেশন দিতে পারবেন? ইনফরমেশন তো দিব, কিন্তু তার আগে বলেন আপনি কে? আমি কে একটু পর আপনি সবকিছু জানতে পারবেন। তার আগে আমাকে একটা কথা বলেন। একটু আগে একজন ভদ্রলোক আর একজন ভদ্র মহিলা রিক্সা করে আসলো, আপনি কি তাদেরকে চেনেন? ও, আপনি সজীব স্যারের কথা বলছেন। ওনার কথা আমি চিনি, উনি উত্তরাতে থাকে আর মাঝে মাঝে ম্যাডামকে নিয়ে এখানে আসে। মাঝে মাঝে মানে প্রতিদিন কি আসে? আর কোন টাইমে ওনারা আসে? না না স্যার, ওনারা প্রতিদিন আসে না, এই সপ্তাহের ভিতর 1 থেকে 2 দিন আসে। আর আপনি যে সময় আসছেন এই সময়ই আসে। ও আচ্ছা, বুঝতে পারছি। আপনি কি আমার একটা উপকার করে দিতে পারবেন? কি উপকার স্যার? আচ্ছা বলতেছি, আপনি তো টাকা অনেক ভালোবাসেন, তাই না? ঠিক আছে, আসুন আপনি যান। তাহলে সময় নষ্ট না করে শুরু করি। ধুর বাল, এই সময় আবার কে আসলো? আর ভালো লাগে না। এই যান, তুমি এখানে একটু থাকো, আমি দেখে আসছি কে আসছে। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার রেহান, তুমি এখানে? স্যার ডিস্টার্ব করার জন্য দুঃখিত। অ্যাকচুয়ালি স্যার হয়েছে কি, আপনাদের যে রুমটা দেওয়া হয়েছে ওই রুমটা সহ ওয়াশরুমটা অপরিষ্কার। স্যার 5টা মিনিট সময় দিন, আমরা ক্লিন করে দিচ্ছি। এই, তোমাদের কি কোনো আক্কেল জ্ঞান নেই? তোমরা রুম ভাড়া দেওয়ার আগে সবকিছু পরিষ্কার করে রাখবে না? সরি স্যার। ঠিক আছে, আর সরি বলতে হবে না। ভাই আসেন তো, যা করবেন তাড়াতাড়ি করেন। জি স্যার, জি স্যার। এই শোনো, যা করবা খুব দ্রুত করবা, ঠিক আছে? ঠিক আছে স্যার, আপনি টেনশন করেন না, আমি তো আসি। কি ব্যাপার ম্যাডাম, আপনাকে আমার কেন জানি চেনা চেনা লাগতেছে। কোথায় জানি আপনাকে দেখছি, কোথায় দেখছি। হ্যাঁ, মনে পড়ছে, আপনাকে আমি বসুন্ধরাতে দেখছি, তাই না? আপনার বাসা বসুন্ধরাতে না? হ্যাঁ, আমার বাসা বসুন্ধরাতে, কিন্তু আপনি আমাকে কিভাবে চেনেন? আরে ম্যাডাম, আপনার মনে নাই? আমি আপনার বাড়িতে গিয়েছিলাম ক্লিন করতে। ক্লিন করার পর আপনি খুশি আমাকে 2000 টাকা বকশিশ দিলেন। ও আচ্ছা, ও হতে পারে, আসলে আমার সঠিক মনে নাই। হ্যাঁ ম্যাডাম, আমি একদম ঠিক কথা বলতেছি। কিন্তু ম্যাডাম, আমি তো একটা জিনিস বুঝতেছি না, আপনি এই আবাসিক হোটেলে কি করতেছেন? এই, ওই হোটেলে কি করতেছে তা তোর জানে দরকার কি? তুই ক্লিনার ক্লিন করতে আসছিস, এটা করে তুই চলে যা। এত গোয়েন্দাগিরি তো তোকে করতে বলিনি, তাই না? স্যার রাগ করবেন না, আমি তো চলে যাব। কিন্তু স্যার আপনি কেন এত কথা বলতেছেন ম্যাডামের হয়ে? আপনি ম্যাডামের কে হন? এই, আমি যেই হই না কেন, এই কৈফাত কি তোকে দেওয়া লাগবে? স্যার বলেন না, কে আপনি? কি হাসবেন নাকি ম্যাডাম? আরে আমি তো একটা জিনিস বুঝলাম না, তুই এত প্রশ্ন কেন করছিস? এত প্রশ্ন করার রাইটস তোকে কে দিয়েছে বলতো? তুই তোর কাজ কর না, যা। কাজ তো করবো ম্যাডাম, বলেন না উনি আপনার কে হয়? মানে উনি আমার হাজবেন্ড হয়। হয়েছে, এবার যা, তোর কাজ কর। হাজবেন্ড? তাহলে আমি কে? তুমি
হ্যাঁ আমি কি এসে তোদেরকে খুব বিরক্ত করে ফেললাম তাই না? অবাক হয়েছিস? অবাক হওয়ার কিচ্ছু নেই। আমার ভাবতেও ঘৃণা লাগতেছে যে তোর মতো নারীর সাথে আমি এতদিন সংসার করতেছিলাম। তুই কতটা খারাপ, কতটা জঘন্য। তোর স্বামীকে রেখে অন্য একটা ছেলের সাথে হোটেলে আসিস রাত কাটাতে। লজ্জা করলো না তোর? বিবেকে এতটুকু বাধা দিল না যে আমি কি করতেছি? এটা আমার একটা হাজবেন্ড আছে, আমার একটা সংসার আছে। আমি আমার হাজবেন্ড সংসার রেখে অন্য একটা ছেলের সাথে আমি এগুলো কিভাবে করি? আসলে তোকে আমার বলার কিচ্ছু নাই। আমারই না কপালের দোষ, সব আমার কপালের দোষ। আমারই না ভুল হয়েছে তোর মতো নারীকে ভালোবাসা, বিশ্বাস করা। হতে পারে আমি একজন মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে, আমি ছোট্ট একটা চাকরি করি, হয়তো তোর সমস্ত চাহিদা আমি পূরণ করতে পারি না, কিন্তু বিশ্বাস কর আমি তো চেষ্টা করি। এই যে আমি দিনকে দিন মনে করি না, রাতকে রাত মনে করি না, কার জন্য রে? সব সময় তোর চিন্তা করি, তোর ভবিষ্যতের চিন্তা করি। আর তুই কি না তোর ইজ্জতটা এভাবে বিলে দিচ্ছিস? একটা মেয়ের সর্বোচ্চ জিনিস হলো তার ইজ্জত, আর সেই ইজ্জত তুই বিলে দিচ্ছিস। তুই কতটা খারাপ, কতটা নোংরা, তুই একটা বারের জন্য চিন্তা করিস নি এই সমস্ত কথাবার্তা যদি বাইরের লোকজন শোনে তাহলে আমার রেপুটেশনটা কি হবে? তুই কোনো কিছু তোয়াক্কা না করে দিনের পর দিন এই সমস্ত নোংরা কাজ করে বেড়াস। তুই কি একটা বারের জন্য চিন্তা করিস নি যে আমি এগুলো যদি জানতে পারি তাহলে আমার মনের অবস্থা কি হতে পারে? আরে তোর জায়গায় যদি আমি থাকতাম, আমি একটা অন্য মেয়ের সাথে হোটেলে এসে রঙ্গলীলা, রাসলীলা করতাম, তাহলে তোর কেমন লাগতো? নিজের বুঝলে পুরো দুনিয়ার খবর পাওয়া যায়। আজকে আমার মা বাবার কথা ভীষণ মনে পড়তেছে, যে মানুষগুলো আমাকে এত নিষেধ করেছিল তোকে বিয়ে না করতে, কিন্তু আমি তাদের কথা শুনিনি, কারণ আমি তোকে ভালোবাসতাম রে। কিন্তু আজ তোর এইসব নোংরামো দেখার পর আমার ভালোবাসা, বিশ্বাস, আস্থা সব কিছু শেষ হয়ে গেছে। ঠিক আছে, তুই যেহেতু এই ছেলেকে ভালোবাসিস, এর সাথে থাকতে চাচ্ছিস, আমি তোদেরকে একসাথে থাকার ব্যবস্থা করতেছি। আর এই ছেলে তোমাকে বলতেছি, তোমার কোনো দোষ নেই। যেখানে আমার স্ত্রী নিজ থেকে তোমার কাছে গেছে, সেখানে আমি তো তোমাকে কিছু বলতে পারি না। আমার স্ত্রী যদি তোমাকে সুযোগ না দিত তাহলে তুমি তার সাথে রিলেশনে আসতে কিভাবে? ইম্পসিবল, কখনো তুমি রিলেশনে আসতে পারতে না। ঠিক আছে, তোমরা তোমাদের মতো থাকো। আর বৃষ্টি, আমি এখনই ডিভোর্স লেটারের ব্যবস্থা করতেছি। রাশা, দাঁড়াও, দেখো প্লিজ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি একটা ভুল করে ফেলেছি, তুমি প্লিজ এমন করো না আমার সঙ্গে। ভুল? কিসের ভুল? তুই কোনো ভুল করিসনি। তুই জেনে শুনে অন্যায় করেছিস, দিনের পর দিন আমাকে ঠকিয়ে আসতেছিস, আমার ভালোবাসা নিয়ে খেলেছিস, বিশ্বাসটা ভেঙে দিছিস, হাজারো ভুল করেছিস তুই। বল কোন ভুলের জন্য আমি তোকে ক্ষমা করব? না রে, এখন যদি আমি তোকে ক্ষমা করি তাহলে সমস্ত পুরুষ জাতিকে অপমান করা হবে। তোর কোনো ক্ষমা হতে পারে না, তোর কোনো ক্ষমা হতে পারে না। আশা, আশা,